আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমাদের প্রতিষ্ঠানের সমস্ত যে যতগুলো ছাত্র আছে, ছাত্রগুলোর যে অভিভাবক, গার্জিয়ান, পিতা এবং মাতার উদ্দেশ্যে একটা কথা বলা, এবং যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরও, যে আমরা সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি করছি, যে সেখান থেকে অনেক কিছু শিখবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শিখছেও বাচ্চারা, কিন্তু গার্জেনের কি কিছু দায়িত্ব নেই? যে শুধু স্কুলে প্রতিষ্ঠানে পাঠিয়ে দিলাম, আমার বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে যাবে? যদি এই ধারণাটা থাকে, ধারণাটা ভুল, অবশ্যই ভুল। আমরা প্রতিষ্ঠানে একটা বাচ্চাকে কতক্ষণ পাচ্ছি? একটা বাচ্চা দিন রাত 24 ঘন্টার মধ্যে বাচ্চাটাকে পাচ্ছি আমরা 3 ঘন্টা, 3, 3.5, 2.5, এই 3 ঘন্টা পাচ্ছি। এই 3 ঘন্টার মধ্যে আমাদেরকে আল্লাহ যতটা দাওয়া করাচ্ছে আমরা দিচ্ছি, যতটা আমাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে আল্লাহ, ততটা আমরা বাচ্চাদেরকে দিচ্ছি। বাকি যে 21 ঘন্টা, বাকি যে 21 ঘন্টা বাচ্চাটা তার পিতা মাতার সাথে থাকছে, পিতা মাতার কর্তব্য কি? ওই বাচ্চাটার জন্য পিতা মাতার কর্তব্যটা কি ছিল? বাচ্চাটার জন্য, যে বাচ্চাটার সুশিক্ষা শিক্ষিতের জন্য যেমন প্রতিষ্ঠানে দিচ্ছে, আর একটা গার্জেনের দায়িত্ব কি? সুশিক্ষা শিক্ষিত করার জন্য বাচ্চাটা, যে বাচ্চাটাকে খাওয়াতে হবে এবং তার মানে কিছু জামা কাপড় পরিষ্কার করতে হবে। এটাই কি গার্জেন? আর কোনো কাজ নেই সন্তানের জন্য? আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে গার্জেনের দোয়া। সন্তানের জন্য গার্জেনের যে দোয়া, এই যে আমাদের স্ক্রিনে দেখবেন ভাসছে এই দোয়াটা, স্ক্রিনে যে ভাসছে দোয়াটা দেখবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা সমস্ত গার্জেনকে আমি বলছি, সমস্ত গার্জেনের উদ্দেশ্যে কথাটা বলা, যে এই যে দোয়াটা ভাসছে, এই দোয়াটা প্রত্যেকটা গার্জেন সন্তানের জন্য মুখস্থ করুন এবং অনবরত আল্লাহর কাছে তোমরা এই দোয়াটা আল্লাহর কাছে নমাজে দাঁড়িয়ে বলুন। আপনার বাচ্চাটা কোথা থেকে যে কোথায় চলে যাবে সেটা আমরা নিজেই ভাবতে পারবো না। সে বাচ্চাটাকে সেই বাচ্চাটাকে আল্লাহ কোথায় থেকে যে কোথায় পাঠিয়ে দিবে সেটা আল্লাহ ভালো জানে। গার্জেনের উদ্দেশ্যে একটা কথা বলা, যে স্ক্রিনে ভাসছে দোয়াটা, এই দোয়াটা আপনারা সবাই মুখস্থ করুন, যতজনের কাছে ভিডিও দেখে সবাই মুখস্থ করুন এবং আল্লাহর কাছে দোয়াটা অনবরত পাঠ করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার বাচ্চাটা সুশিক্ষা শিক্ষিত হবে। বাচ্চার জন্য দোয়া করুন এবং বাচ্চাকে সুশিক্ষা শিক্ষিত করতে গেলে নিজেকে একটু পরিবর্তন করুন, নিজের জন্য দোয়া করুন, নিজেকে সেই জায়গায় নিয়ে যান। আর আমি একটা আকুল আবেদন, প্রত্যেকটা যারা শুনছেন ভিডিওটা, সবারই কাছে আবেদন, যে এই যে দোয়াটা চলছে স্ক্রিনে ভাসছে দেখেন, এই দোয়াটা সবাই সমস্ত গার্জেন যাতে মুখস্থ করো এবং দিন রাত বাচ্চার জন্য এই দোয়াটা পাঠ করুন। আসসালামু আলাইকুম।